মেশিনটা বাস্ট হয়ে বেডের পাশে যে বেডটা ছিল ওই বেডটাতে ফোমে আগুন ধরে গেছে। আমার স্বামী 8 নাম্বার বেডে ডায়ালিসিস নিচ্ছে। আমাদের ডায়ালিসিস শেষ হয়েছে, নিডিল খুলে দিচ্ছে। আমি ব্লাড দোষছি। 9 নম্বর বেডে একটা ভর্তি রুগী খুব ক্রিটিক্যাল ছিল, ওনার খারাপ ছিল। হ্যাঁ, ওনার ভর্তি করে আনাই ওই আপু আবার বলতেছে যে এই রুগীকে ইয়া করা যাবে না, যে অক্সিজেন ছাড়া ইয়া করা যাবে না। 4 নাম্বার 4 তলার আয়া আসে অক্সিজেন নিয়ে আসতে, অক্সিজেন মাস্ক লাগাইছে, অক্সিজেন কিছু হয় নাই। পরে অক্সিজেনের ট্রেন দিয়ে ঘুরায়, এটা ঘুরাতে এটা একেবারে নষ্ট হয়ে গেছে। আমাদের মমতাজ রুগীটা খারাপ ছিল, তখন আমাদের আয়া 4 তলা এসে অক্সিজেন লাগানোর জন্য আসছে। ওই সময় অক্সিজেন সিলিন্ডারটা বাস্ট হয়ে একদম আগুনটা চারদিকে স্পিড হয়েছে। হওয়ার পরে আমাদের আয়াটা হাতটা অনেকটা অচল হয়ে গেছে। কি যে হয়েছিল এই পাশে কেউ বলে যে অক্সিজেন বাস্ট হয়েছে, কিভাবে আগুন লাগছে তারপরে কি হলো? তারপর তো রুগীরা আপন যে ব্যবস্থা নিয়ে চলে আসলো। ডায়ালিসিস একটা পেশেন্ট ডায়ালিসিস পাওয়ার সময় আমার একটা স্টাফ এই মেশিনে কাজ করার সময় সাডেনলি আমার ডায়ালিসিস মেশিনে আগুন ধরে এবং উনি সাথে সাথে আমার লোকজন ফায়ার এক্সটিংগুইশার মেশিন দিয়ে এটাকে নিভায় ফেলছে। এখন আমার রোগীর কোনো ক্ষয়ক্ষতি হয় না। রোগীদেরকে আমরা বের করে নিয়ে এসেছি। যেহেতু আপনারা জানেন প্রত্যেকটা রোগীর কেনুলা থাকে, এই কেনুলার কারণে কোনো কেনুলা তাড়াতাড়ি করতে 2-1 ফোঁটা রক্ত বাইরে হতে পারে, এটা হয়তো অনুমান করতে পারে যে রক্ত কেন। আর একটাই হলো যে ফায়ার এক্সটিংগুইশারতে আমার সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনছি। এখন যেটা হয়েছে ফায়ার এক্সটিংগুইশার ধোঁয়া দিয়ে রুমটা ধোঁয়ায় আচ্ছন্ন আছে কিছুটা, এবং আমার ফায়ার ব্রিগেডের লোকজন আসছেন, ওনারা ধোঁয়া বের করছেন। কোনো রুগী কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র আমার ওই স্টাফের হাতে একটু সুপারফিশিয়াল বাড়ানো হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে সব কিছু ইনশাল্লাহ আমাদের নিয়ন্ত্রণে আছে। মেশিন কোনো ক্ষয়ক্ষতি নেই? মেশিন একটা মেশিন যেটা আগুন হচ্ছে, এটা আমরা পরবর্তীতে বুঝবো কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে। একটাই মেশিন। স্যার আপাতত ডায়ালিসিস বন্ধ আছে, তাহলে এটা চালু করতে কত সমস্যা আছে? এটা আমার ফায়ার ব্রিগেড কাজ করেছে। মেশিনের কোনো অন্যান্য সব মেশিন আমরা চালু করবো, কিন্তু ফায়ার ব্রিগেড বলবে যে ওকে ধোঁয়াটা বের করে দেবে, তারপর ইনশাল্লাহ আমরা চালু করতে পারবো।